বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা'a হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই মানুষ যে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। মৃত্যুর পরের জীবন হলো কোন জীবন? কোন জীবন? কবরের জীবন। কবরের জীবন হলো কিয়ামতের প্রথম ধাপ। কিয়ামত শুরু হয় কবর থেকে। আমরা কবরের কথা শুনবো। কবরের জীবনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা কেউ থাকতে পারবো না, এবং কখন কে চলে যাব কারো কাছে কোনো নোটিশ যাওয়ার একটা সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল আছে। প্রথমে আসে দাদা, তারপরে বাপ, তারপরে নাতি, ঠিক কিনা? কিন্তু যাওয়ার সময় কোন সিরিয়াল? দাদাকে দেখা যায় নাতির লাশ নিয়ে কবরস্থানে, এরকম স্মৃতি আছে না নাই? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কবরে যাওয়ার জন্য যে একটা বাহন তোমাদেরকে দিলাম, ওই বাহনটার নাম হলো মৌত। ওই বাহনটার নাম কি? মৌত। মৌতের গাড়িতে করে আপনাকে কবরের জীবনে ঢুকতে হয়। এই মৃত্যু থেকে পালাতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, ইনডিড ইউ উইল মিট হিম, আপনার সাথে সেই মৃত্যুটার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত। সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। সামনে মোলাকাত হয়ে যাবে। সিরাজগঞ্জে অসুস্থ হলো, ডাক্তার বলল নিয়ে যাও পাবনায়, পাবনা থেকে নিয়ে যাও রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড, তারপরে ইংল্যান্ড, লন্ডন আলবার্ট হসপিটাল নিয়ে যাও, মাউন্ট এলিজাবেথে নিয়ে যাও, সিঙ্গাপুর। এই যে দৌড়ছে। কিন্তু এমন একটি সময় আল্লাহ ফিক্স করে দিয়েছেন, মৃত্যুর সময় 1 মিনিট এদিকেও আসবে না, 1 মিনিট ওদিকেও যাবে না। শুধু একজন নবী মালাকাল মউতকে থাপ্পড় মেরেছিলেন। কোন নবী? সবার জানা আছে, হাদিসটি সহিহ। মুসা রাগ ছিল খুব শরীরে, সুবহানাল্লাহ বলেন। যেরকম ছিল ফেরাউন, ফেরাউনের মতো বেয়াদবকে শায়েস্তা করার জন্য এরকম রাগী নবীর দরকার ছিল কি ছিল না? এতটা শক্তি ছিল তিনার হাতে, এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শরীরে রাগ এত বেশি ছিল, যখন তিনার মেজাজ গরম হতো চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাগ দিলেন। এই জন্য আল্লাহ নিজেই মূসাকে ওসিয়ত করলেন, ও মূসা, যখন তুমি আমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাবা, খবরদার ওই রাগটা নিয়ে যেও না। আকুল্লাহুম কাওলান লাইয়িনা, নরম নরম কথা বলে তারে দাওয়াত দিও। সুবহানাল্লাহ বলেন। কারণ মেজাজটা দিয়েছেন কে? আবার নসিহত করছেন কে? মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বিশরাহ লি, পড়েন, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ও আল্লাহ, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটা সহজ করে দেন। আহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আড়ষ্টতা দূর করে দেন। ইয়াফকাহু কাওলি, যাতে মানুষেরা সহজেই আমার কথাগুলো বুঝতে পারে। হৃদয় প্রশস্ত হওয়ার জন্য নবীরা দোয়া করেছেন, আর বিশ্ব নবীকে এমনিই আল্লাহ হৃদয় প্রশস্ত করে দিয়েছেন। অন্যান্য নবীরা দোয়া করে যা চেয়েছেন, বিশ্ব নবীকে ওইগুলো আল্লাহ হাদিয়া দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, আমার সিনা প্রশস্ত করে দেন। আর বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, ও নবী, আমি কি আপনার সিনাটাকে প্রশস্ত বানাই নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যার সিনাকে প্রশস্ত বানান, তার সিনাতে হেদায়েতের নূর ঢুকিয়ে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহ নূর ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নূরের ব্যাখ্যা এসেছে হাদিসে 3টি। প্রথমটি হলো
প্রথমটি হলো